আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম করছি আমার একটা নিউ ব্লগে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি নাস্তা বানাচ্ছি। আজকে পরোটা বানাবো, এইভাবেই বানাবো। প্রতিদিন আমি এভাবে বানাই, ওটা আমার শেয়ার করা হয় না যে কীভাবে বানাই। আজকে আমি এভাবে বানাচ্ছি। আমি যেহেতু দুধ চা খাই না, ওর বাবা দুধ চা খায়, তো ওর বাবাকে দুধ চা করে দিই, এটা দিয়ে খায়। আর আমি ডিম ভাজি দিয়ে খাই, মাংস দিয়ে খাই, এমনি অন্যান্য কিছু দিয়ে খেয়ে উঠি। তো যাই হোক, তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, খুব ছোট হবে, দেখতে থাকো। আর এদিকে এত শীত পড়েছে, সেটা তো আজকে 2-3 দিন ধরে দেখতেই পাচ্ছ। সূর্য ওঠে না, কিছু না, ভেজা কাপড় চোপড় শুকাচ্ছে না, কি একটা অবস্থা, ঘর স্যাঁতসেঁতে হয়ে আছে। আর ঠান্ডা তো আছেই, সাথে ফ্রি বোনাস। আর শিশুদের তো অবস্থা একদম খুবই খারাপ। আমার বাচ্চাদের অলরেডি ঠান্ডা লেগে গেছে, ওদের কাশি শুরু হয়েছে, নাক দিয়ে পানি পড়ছে। ডিসেম্বর মাস, আর জানুয়ারি মাসে শুনছি আরও বেশি শীত পড়বে। তখন কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানেন। আর তখন তো ওদের ক্লাসও শুরু হয়ে যাবে। প্লাস আমার ছোটোটাকে নিয়েও আমার স্কুলে যেতে হয়, আসতে হয়। অসুস্থ হলে দেখা যায় দুজনেই একসাথেই ঠান্ডা লেগে যাবে বা অসুস্থ হয়ে যায়। এরকম হয়নি গতবার। ও বাচ্চাটা আরও বেশি ছোট ছিল, ছোট বাচ্চাটা। তো এবার তো আরও বেশি ঠান্ডা পড়েছে। এবার দেখা যাক কি হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ওরকম ঠান্ডা না লাগুক। তো এইদিকে আমার কিছু বাসি কাপড় ছিল আমার ছোট বাচ্চার, কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার মনে হয় যাদের ছোট বাচ্চা আছে তাদের বাসায় একটা ওয়াশিং মেশিন থাকলে ভালো হয়। এই শীতে কাপড় ধোয়াটা অনেক কষ্টকর। আর ওরা তো বারবার শিস করে, ইয়ে করে। যতই তুমি প্যাম্পাস পরাও না কেন, তবুও দেখবে যে কিছুক্ষণ তো খোলা রাখতেই হয়, সারাক্ষণ তো পরিয়ে রাখা যায় না। তো আমার মনে হয় যে একটা ওয়াশিং মেশিন থাকাটা বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে আপনি প্যাম্পাস পরায় রাখলেন, কিন্তু বড়দের তো অনেক নোংরা কাপড় হয়, সেগুলো তো শীতে ধুতে অনেক কষ্ট হয়, তাই না? তো এদিকে কথা বলতে বলতে আমি নাস্তাটা করে নিয়েছি, আর এদিকে ভাবলাম ঘরটা ঝাড়ু দিই। আর এদিকে সকালবেলা সারাদিন জানলাটা বন্ধ থাকতে থাকতে ঘরটা কেমন যেন একটা বিদঘুটে একটা গন্ধ বের হয়। তো ভাবলাম জানালাটা খুলে দিই, পর্দাগুলো সরিয়ে দিই, আর এদিকে ঘরটা ঝাড়ু দিই। আমি এই শীতের মধ্যেও ট্রাই করি একটু জানলাটা খোলা রাখতে, কারণ যাতে বাহিরের বাতাসটা একটু আসে। আর কিছুক্ষণ পরেই বন্ধ করে দিই, জাস্ট ঘরের যে একটা ভ্যাপসা একটা স্মেল আছে ওটা চলে যায়। কি ভাবছেন আমি একা একা এভাবে কাজ করছি? আমার বাচ্চারা কোথায়? বাচ্চার বাবা অফিসে চলে গেছে নাস্তা করে, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু এখন ডিসেম্বর মাসের বন্ধ, আমার বড় বাচ্চাটা একটু বেশিক্ষণ ঘুমাচ্ছে, প্লাস ছোটোটাও, ওর ভাইয়া উঠলে ও উঠে যায়, ওকে আর ঘুম পাড়িয়ে রাখা যায় না। তো যাই হোক, আর মনে হয় না বেশি দিন এভাবে যাবে, কারণ কয়েকদিন পরে তো ওর ক্লাস শুরু হয়ে যাবে, বড়জন উঠলে ছোটোজনও উঠে যাবে। তো এই আর কি, ছোটো বাচ্চাদেরকে বাসায় থাকলে, ছোটো বাচ্চারা বাসায় থাকলে কাজগুলো ওরা ঘুমিয়ে থাকতে করে নিতে হয়, না হলে পরে আর সময় পাওয়া যায় না। আমি চেষ্টা করি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কাজ করতে, তবুও আমি সময়ের সাথে পেরে উঠতে পারি না, তবুও ভাত খেতে খেতে দেরি হয়ে যায়, ঘুমোতে পারি না দুপুরে একটু। আর শীতকালে তো দিন অনেকই ছোট, তো আরও বেশি সময় পাই না। আসরের আজান দেওয়ার পরে নামাজ পড়ে উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যেই মনে হয় যে মাগরিবের আজান দিয়ে দিল, একদম পুরো অন্ধকার হয়ে যায়। আর মাগরিবের পরেও তো বাসায় অনেক কাজ থাকে, তাই না? আজান দেওয়ার পর নামাজ পড়ার পর যে আমলগুলো আছে, দৈনিকের আমল, যেমন ওয়াকিয়া সূরা, তারপরে আর রহমান সূরা পড়ি, তারপর একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এই তো বাকারার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ি। তো এগুলো করে উঠে আবার বাচ্চাদেরকে নাস্তা দেওয়া, নিজেদের জন্য একটা নাস্তার প্রিপারেশন নেওয়া, ওগুলো রেডি করা, আবার ওদেরকে খাওয়ানোর পর আবার সেগুলো ধুয়ে রাখা। একজন গৃহিণীর তো আর কম কাজ নয়। তো এদিকে আমি কি রান্না করব সেটা ভাবতে ভাবতে বাসায় দেখলাম বাঁধাকপি আছে। আর আমার বাসায় অনেক সবজি আনলে কি হয়, আমার ফ্রিজটা তো ছোট, সব সবজি একসাথে রাখা যায় না। তো ওই দিন ওর বাবা অনেক সবজি নিয়ে আসার কারণে আমার বাঁধাকপিটা বাইরে রাখতে হয়। আর বাইরে রাখার কারণেই দেখা যায় যে বাঁধাকপির যে বাহিরের পাতাগুলো, অনেকগুলো পাতা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আসলে কিছুই করার নেই, কারণ আমার ফ্রিজটা একদমই ছোট, ভিতরে
খুবই জায়গা কম, তো যার কারণে। আর এখন শীতকাল দেখে বাইরে রাখা যাচ্ছে তাও, কিন্তু গরমকালে তো বাইরে কিছু রাখাই যায় না, যাই রাখি অতি দ্রুত সেটা নষ্ট হয়ে যায়। সেটা তরকারি হোক, আর মানে কাঁচা তরকারি হোক, আর রান্না করা তরকারি হোক, আর খাবার হোক, যাই হোক না কেন সেটা অবশ্যই নষ্ট হয়ে যায়। আর বারবার একটা তরকারি জাল দেওয়ার পর ওই তরকারিটার কিন্তু স্বাদ থাকে না, স্বাদ চলে যায়। তো এই আর কি, এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি। আর আজকে তো বললাম আমার ব্লগটি খুবই ছোট হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে আমার ছোট্ট বাবাটা ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে এখন ব্রাশ করিয়ে দেব। আর এদিকে ভাবলাম আমার বড় ছেলেটার পায়জামাটা নিচে দিয়ে ছিঁড়ে গিয়েছে, ভাবলাম এটা একটু সেলাই করে দিই। কিন্তু যখন আমি সেলাই করতে বসলাম তখন দেখতে পেলাম ওদের একটা আকামের কথা। মানে দেখতে পেলাম যে আমার মেশিনের যে ফিতাটা আছে, নিচের চাকার মধ্যে যে ফিতাটা থাকে, সেই ফিতাটা অলরেডি আমার ছোট ছেলে ছিঁড়ে রেখে দিয়েছে। তো কী আর করার, তখন আর সেটা সেলাই করতে পারিনি। তারপর বিকালের নাস্তা বানিয়েছিলাম পেঁয়াজু, সেখানে একটু ক্লিপস নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে জাস্ট আমি ওদেরকে কয়েকটা ভাজি করে দিচ্ছিলাম, আর আমি ওদেরকে আলাদা করে দেওয়ার পর আমি এখানে কয়েকটা ভাজি করে নিচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। নাহলে পরে তোমরা ভাববে কী ব্যাপার, এখানে ভাজিটা করছে সেটা পরে দেখাচ্ছে। আর সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।